দর্শক বন্ধুরা নমস্কার। লিভার, আমাদের শরীরের লিভার এমন একটা অঙ্গ যেটা যদি খারাপ হতে থাকে তাহলে পরে আপনার শারীরিক অবস্থা দিনের পর দিন অবনতি ঘটতে থাকবে। লিভারের কাজ প্রাথমিকভাবে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে রক্ত উৎপাদন করে বা রক্ত তৈরি করে। ব্যাপারটা সত্য, কারণ লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন তৈরি করা লিভারের প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আপনার শরীরের সমস্ত বর্জ্য পদার্থকে শরীর থেকে নিষ্কাশিত করা, অর্থাৎ আপনার রক্তকে পরিশোধন করাও লিভারের একটা অন্যতম কাজ। আপনার হজম শক্তিকে বৃদ্ধি করা বা এমন কিছু উৎসেচক বা বেইল যেটাকে বলা হয় সেই জিনিসগুলোকে তৈরি করা, প্রডিউস করা কিন্তু লিভারের কাজ। এছাড়াও বহু রকম এরকম 30টা হরমোন আছে যেগুলো একমাত্র লিভার তৈরি করতে পারে। আর এই হরমোনগুলো প্রত্যেকটাই আমাদের জীবনশৈলীর জন্য, বেঁচে থাকার জন্য অত্যন্ত দরকারি। কিন্তু যদি লিভার খারাপ হতে আরম্ভ করে তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার লিভার খারাপ হচ্ছে? সেই ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসা তো পরে, কিন্তু আগে লক্ষণ তো আপনাকে জানতে হবে। আমরা সাধারণ মানুষরা অনেক সময়ই রোগের মানে লক্ষণগুলো যখন ধরতে পারি না, তখনই কিন্তু সেই রোগ সম্পর্কে ওয়াকিবহাল না থাকার কারণে রোগ বিগড়ে গিয়ে পরবর্তীতে আমাদের প্রচুর অর্থ ক্ষয় হয়, সময় ব্যয় হয় এবং এমনও ঘটনা ঘটে যে আমরা রোগীকে সময় মতো বাঁচিয়ে তুলতে পারি না। আজকে এই ভিডিওর মাধ্যমে ছোট্ট ভিডিও, একটু ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, যেটা বলছিলাম, লিভার যেটা রয়েছে, এই লিভারকে আমরা কি করে ঠিক রাখতে পারি সেটা পরে আলোচনার বিষয় রয়েছে। কিন্তু লিভারের যে সিমটমসগুলো দেখা দেয়, যেটা আপনারা বুঝতে পারবেন যে লিভার খারাপ হচ্ছে, কি কি দেখে বুঝবেন, যেটা বাড়িতে আপনারা ডায়াগনোসিস করতে পারেন কোনো রকম চিকিৎসকের পরামর্শ না নিয়ে, কোনো রকম অর্থ ব্যয় না করে। প্রথম যেটা লিভার খারাপ হওয়ার সংকেত দেয় সেটা হচ্ছে আপনার লিভার আমাদের সবসময়ই শরীরের বাঁ দিকে উপস্থিত থাকে। শরীরের বাঁ দিকে আমাদের লিভার উপস্থিত থাকে, যেটা কিনা আমাদের বুকের ঠিক নিচে এবং পেট এবং বুকের যে সন্ধিস্থল রয়েছে, অর্থাৎ মিলিত স্থল রয়েছে, সেই জায়গার নিচেই কিন্তু লিভার উপস্থিত রয়েছে। আর এখানে যদি ব্যথা অনুভূত হয় আর এই ব্যথাটা দিনের পর দিন যদি চলতে থাকে, প্রাথমিকভাবে আপনার মনে হতেই পারে যে এটা গ্যাসের ব্যথা বা আদার্স অন্যান্য কোনো ব্যথা হতে পারে। কিন্তু যখন এটা দিনের পর দিন চলতে থাকবে এবং গ্যাসের ওষুধ খেয়েও কমবে না, সাবধান হয়ে যান। তাহলে পরে আপনার এখানে একটু ভেবে দেখার অবকাশ রয়েছে। তবে একটা সিমটম দেখেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এরপরে দ্বিতীয় নম্বর যে লক্ষণটা প্রকাশিত হয় সেটা হচ্ছে আপনার হঠাৎ করে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুলতে আরম্ভ করেছে কিনা, বিশেষ করে পায়ের দিকে কোনো রকম রস জমা হচ্ছে বা জল জমা হচ্ছে, সেই জায়গাটা ফুলছে কিনা সেটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আর তাতে ব্যথা তো অবশ্যই থাকবে। তো এই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে যদি সেই রকম হতে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার পেটও আগের তুলনায় যদি একটু বড় মনে হয়, অর্থাৎ পেটের যে স্বাভাবিক আকার আপনি আগে দেখেছেন তার থেকে যদি পেট বাড়তে থাকে, সেটা চর্বিজনিত বা মেদজনিত কারণে নয়, হঠাৎ করেই আপনি লক্ষ্য করছেন যে আপনার পেট বড় হচ্ছে, কিন্তু ঠিক সেই তুলনায় আপনার খিদে পায় না বা সেই তুলনায় আপনার শরীর শীর্ণকায়, শরীরে কিন্তু তেমন একটা মাংসল শরীর আপনার নয়, কিন্তু পেট দিনের পর দিন বড় হচ্ছে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে যে সেই সঙ্গে পেটে ব্যথা অনুভব হচ্ছে কিনা। যদি এরকম থাকে আর এটা দিনের পর দিন চলতে থাকে, তাহলে পরে এই 3টে সিমটম যদি আপনি একত্রিতভাবে দেখতে পান, তাহলে একেবারে নিশ্চিত হয়ে যান যে আপনার কিন্তু লিভারের সমস্যা হয়েছে। অর্থাৎ আপনাকে এক্ষুনি ডাক্তারবাবুর সঙ্গে ডায়াগনোসিস করানোর জন্য বা উপযুক্ত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়াও আরও যে সিমটমগুলো দেখতে পাওয়া যায় বন্ধুরা, সেটা হচ্ছে যখন এই ধরনের সমস্যা তৈরি হবে লিভারের, তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে পেটের সমস্যা তৈরি হবে। পেটে বিভিন্ন রকম গোলযোগ তৈরি হবে, কোষ্ঠকাঠিন্য অনেক সময় হতে পারে, গ্যাস অ্যাসিডিটির সমস্যাটাও অনেক বেশি আসতে পারে। তা এই জিনিসগুলো তো অবশ্যই থাকবে। এছাড়াও যে সিমটম দেখতে পাওয়া যায় বন্ধুরা, এগুলো পারলে আপনারা যদি সম্ভব হয় নোট ডাউন করে রাখুন, তাতে করে অর্থাৎ খাতায় লিখে রাখুন, অনেক বেশি সুবিধে হবে। হঠাৎ করে আপনার কোনো রকম অ্যালার্জির সমস্যা নেই, কোনো কিছু নেই, কোনো চর্মরোগ নেই, কিন্তু যদি হঠাৎ করে দেখেন যে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে পায়ের দিক বা কোমরের নিচের অংশ চুলকাচ্ছে, আর সেই চুলকানিটা বিশেষ করে রাতের দিকে আরম্ভ হয়, তাহলে পরে আপনি সাবধান হয়ে যান। কারণ এই ক্ষেত্রে এতগুলো সিমটম যদি একত্রিতভাবে মিলে যায়, তাহলে নিশ্চিত হয়ে যাবেন আপনার কিন্তু লিভারের সমস্যা রয়েছে। এবার দেখুন, লিভার খারাপ হওয়া মানে বা লিভারে যদি কোনো রকম প্রবলেম থাকে, শরীর অত্যাধিক ক্লান্ত হবে, কারণ সে সঠিক পরিমাণে কিন্তু রক্ত বা হিমোগ্লোবিন প্রডিউস করতে পারছে না। আর হিমোগ্লোবিন প্রডিউস না করা মানেই আপনার শরীরে ক্লান্তি ভাব আসবে, আপনার শরীরে অক্সিজেনের অভাব ঘটবে, আর সেই কারণে আপনি আগের মতো অ্যাক্টিভ থাকতে পারবেন না।
এই জিনিসগুলো যদি পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই আপনি জেনে নেবেন আপনার কিন্তু লিভারের সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে প্রাথমিক ট্রিটমেন্ট স্টার্ট করুন, না হলে পরে পরবর্তীতে লিভার ফ্যাটি লিভার বা লিভার সিরিওসিসের মতো মারাত্মক রোগ, যেগুলোতে অনেক সময় রোগীকে বাঁচানোও সম্ভব হয় না। তারপর ধরুন হেপাটাইটিস বি এক ধরনের রোগ, সেটাও লিভারজনিত রোগ। তো সেই ক্ষেত্রে আপনাদের মারাত্মক একটা পরিণাম দেখতে হতে পারে। আগে থেকে সাবধান হয়ে যান। সেই সাবধানতা রক্ষার জন্য এই ভিডিওটা। এবার বলি যে লিভারকে ভালো রাখার জন্য ছোট্ট কথা কয়েকটা বলে দিই। লিভারকে ভালো রাখার জন্য কি করবেন? প্রথমেই হচ্ছে যে কোনো প্রকারের তেল ঝাল মশলাকে একেবারে কমিয়ে দিন। বিশেষ করে যে সমস্ত তেলগুলো রিফাইন্ড অয়েল, সেই রিফাইন্ড অয়েলকে পুরোপুরি বর্জন করে দিন। ঘি খাওয়ার অভ্যাস তৈরি করুন, তেল খাওয়ার অভ্যাস তৈরি করুন। সয়াবিন তেল একেবারে খাবেন না, সূর্যমুখী তেল একেবারে খাবেন না, পাম তেল একেবারে খাবেন না, সর্ষের তেলও পারলে যতটা কম পারা যায়, এবং নারকেল তেল একেবারেই খাওয়া যাবে না। ঠিক আছে? এছাড়া অন্যান্য যে তেলগুলো রয়েছে, বাঁচলো কি, বাদাম তেল বাঁচলো, অলিভ অয়েল বাঁচলো, এই তেলগুলো, তিল তেল বাঁচলো। তো এই জিনিসগুলোকে আপনারা ইনটেক করার চেষ্টা করুন। ঘি দিয়ে রান্না করা সবচেয়ে বেস্ট। আর ঝাল মশলা জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো একেবারে বর্জন করে দিন। সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করবেন। আর হ্যাঁ, গ্যাস অ্যাসিডিটি যাতে বারে বারে না হয় সেই জন্য পেটকে ঠান্ডা রাখতে হবে, অর্থাৎ বেশি আমিষ জাতীয় খাদ্যের দিকে ঝুঁকবেন না। আর অ্যালকোহল থেকে দূরে অবশ্যই থাকতে হবে। আর যে সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো রয়েছে, সেই কার্বোনেটেড ড্রিঙ্কস অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যেগুলো রয়েছে, সেগুলো থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখবেন। তবে দেখবেন অটোমেটিক্যালি আপনি কিন্তু লিভারকে অনেকটা বাঁচিয়ে তুলতে পেরেছেন। সবুজ শাকসবজি বেশি পরিমাণে খান। আর সিজনাল যে কোনো ফ্রুটস, বিশেষ করে সাইট্রাস জাতীয়, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, অর্থাৎ টক জাতীয় ফল যেগুলো রয়েছে, সেগুলোকে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে রাখার চেষ্টা করুন। দেখবেন লিভার অবশ্যই সুস্থ থাকবে। লিভার ডিটক্সিফাইয়ের অন্যান্য ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। আর লিভার ডিটক্সিফাইয়ের সবচেয়ে একটা ভালো পদ্ধতি বলে দিই, সেটা হচ্ছে রেগুলার আদা আর দারচিনি দিয়ে যদি আপনি চা খেতে পারেন, সেটা সবচেয়ে ভালো উপকার করে থাকে। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই তথ্যগুলোকে যত বেশি পরিমাণে পারবেন শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা যারা আসছেন চ্যানেলে, এই ধরনেরই নিত্য নতুন, মানে বলতে পারেন আপনাদের উপকারের জন্য বিভিন্ন রকম ভিডিও আমি দিয়ে থাকছি, আগামীতেও দিতে থাকবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনার উপকার হবে। আর অল বাটনটাতে ক্লিক করতে একেবারেই ভুলবেন না, তাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন। তাহলে আর কি, আজকে পর্যন্ত আজকের মতো এখানেই শেষ করি। আর নতুন একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার।